রিপাবলিক বাংলার মুখোমুখি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মহানগরে এসে তিনি বললেন মন কি বাত। তবে শনিবার শেষ দফার ভোট রয়েছে আর নির্বাচনী লড়াইয়ের শেষ লগ্নে ফের বাংলার প্রধানমন্ত্রী। আমরা দেখলাম যে অশোকনগর একই সঙ্গে বারুইপুরে সেখানে করলেন জনসভা এবং আগাগোড়া সেই জনসভা থেকে দুর্নীতি থেকে তোষণ সমস্ত কিছুতেই মোদী নিশানায় ছিল তৃণমূল। বাংলায় সর্বাধিক আসন জয় আত্মবিশ্বাসী বিজেপি, আর তা সুনিশ্চিত করতে বহুবার বঙ্গ সফরে এসেছেন খোদ প্রধানমন্ত্রী। মঙ্গলবারও বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং বসিরহাটের প্রার্থী রেখা পাত্রর সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যাদবপুর এবং কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এবং দেবশ্রী চৌধুরীর সমর্থনেও সভা করেন মোদী। ভাসলেন জনজোয়ারে। জনসভা থেকেই জোট নিয়ে মুখ খোলেন মোদী। তাঁর সাফ কথা, বাংলায় যতই আলাদা লড়ুক, দিল্লিতে সিপিএম তৃণমূল মিলে মিশে একাকার। जानते हैं कि सीपीएम को दिया हर वोट वो टीएमसी को ही जाएगा। सीपीएम यहां चुनाव लड़ रही है टीएमसी को मदद करने के लिए। इनका जो खेल चल रहा है ये एक ही सिक्के की दो बाजू है। বাংলায় এসে শাসক তৃণমূলের একাধিক দুর্নীতি নিয়েও সরব হন মোদী। সভা মঞ্চ থেকেই লুঠের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। मोदी की गारंटी है, पहले मैंने गारंटी दी थी न खाऊंगा न खाने दूंगा। अब मेरी गारंटी है जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा। রাজ্যে ওবিসি দুর্নীতি নিয়েও তৃণমূলকে তুলোধনা করেন প্রধানমন্ত্রী। সংরক্ষণ নিয়ে নোংরা খেলা খেলছে বলে তৃণমূলকে তোপ দাগেন তিনি। टीएमसी की सारी पॉलिटिक्स वोट बैंक के लिए है। इसका ताजा उदाहरण हमने कुछ दिन पहले ही देखा है। साथियों, टीएमसी ने पहले असंवैधानिक तरीके से 77 मुस्लिम जातियों को ओबीसी घोषित कर दिया था। मुसलमानों को खुश करने के लिए टीएमसी सरकार ये कह रही है कि वो हाई कोर्ट का फैसला नहीं मानेगी। এছাড়া সন্দেশখালী ইস্যুতেও সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বাদ যায়নি সন্ন্যাসীদের প্রতি অপমানজনক মন্তব্যের প্রসঙ্গ। আগামীকাল বুধবারও বাংলায় প্রচার করবেন মোদী। ভোটমুখী কাকদ্বীপে তাঁর শেষ জনসভা। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার মুখোমুখি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মহানগরে এসে তিনি বললেন মন কি বাত। তবে শনিবার শেষ দফার ভোট রয়েছে আর নির্বাচনী লড়াইয়ের শেষ লগ্নে ফের বাংলার প্রধানমন্ত্রী। আমরা দেখলাম যে অশোকনগর একই সঙ্গে বারুইপুরে সেখানে করলেন জনসভা এবং আগাগোড়া সেই জনসভা থেকে দুর্নীতি থেকে তোষণ সমস্ত কিছুতেই মোদী নিশানায় ছিল তৃণমূল। বাংলায় সর্বাধিক আসন জয় আত্মবিশ্বাসী বিজেপি, আর তা সুনিশ্চিত করতে বহুবার বঙ্গ সফরে এসেছেন খোদ প্রধানমন্ত্রী। মঙ্গলবারও বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং বসিরহাটের প্রার্থী রেখা পাত্রর সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যাদবপুর এবং কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এবং দেবশ্রী চৌধুরীর সমর্থনেও সভা করেন মোদী। ভাসলেন জনজোয়ারে। জনসভা থেকেই জোট নিয়ে মুখ খোলেন মোদী। তাঁর সাফ কথা, বাংলায় যতই আলাদা লড়ুক, দিল্লিতে সিপিএম তৃণমূল মিলে মিশে একাকার। जानते हैं कि सीपीएम को दिया हर वोट वो टीएमसी को ही जाएगा। सीपीएम यहां चुनाव लड़ रही है टीएमसी को मदद करने के लिए। इनका जो खेल चल रहा है ये एक ही सिक्के की दो बाजू है। বাংলায় এসে শাসক তৃণমূলের একাধিক দুর্নীতি নিয়েও সরব হন মোদী।
সভা মঞ্চ থেকেই লুঠের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। मोदी की गारंटी है, पहले मैंने गारंटी दी थी न खाऊंगा न खाने दूंगा। अब मेरी गारंटी है जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा। রাজ্যে ওবিসি দুর্নীতি নিয়েও তৃণমূলকে তুলোধনা করেন প্রধানমন্ত্রী। সংরক্ষণ নিয়ে নোংরা খেলা খেলছে বলে তৃণমূলকে তোপ দাগেন তিনি। टीएमसी की सारी पॉलिटिक्स वोट बैंक के लिए है। इसका ताजा उदाहरण हमने कुछ दिन पहले ही देखा है। साथियों, टीएमसी ने पहले असंवैधानिक तरीके से 77 मुस्लिम जातियों को ओबीसी घोषित कर दिया था। मुसलमानों को खुश करने के लिए टीएमसी सरकार ये कह रही है कि वो हाई कोर्ट का फैसला नहीं मानेगी। এছাড়া সন্দেশখালী ইস্যুতেও সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বাদ যায়নি সন্ন্যাসীদের প্রতি অপমানজনক মন্তব্যের প্রসঙ্গ। আগামীকাল বুধবারও বাংলায় প্রচার করবেন মোদি। ভোটমুখী কাকদ্বীপে তাঁর শেষ জনসভা। রিপাবলিক বাংলা।